খুঁজে পাবেন না। মহরম কি? মহরম কি? ইমাম হুসাইন কারবালায় যে হুসাইনের পরিচয় বোঝালাম, এই হুসাইন আর ওই নানা রাসূলুল্লাহ দিন, সেই দিনের রক্ষক, দিনের মুহাফিজ, দিন বাঁচানেওয়ালা এই মুহূর্তে আছে হুসাইন। সন 61 হিজরিতে আছে হুসাইন। দায়িত্বে নবী নেই, চলে গিয়েছেন আলীর কাছে দিয়ে। দায়িত্বে আলী নেই, চলে গিয়েছেন হাসানের কাছে দিয়ে। দায়িত্বে হাসান নেই, চলে গিয়েছেন ইমামে হাসান হুসাইনের কাছে দিয়ে। এবার ইসলামের পুরো দায়িত্ব কার হাতে? হুসাইনের হাতে। ওদিকে সেই উমাইয়া বংশের আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, সে বলে উঠলো ইসলামের নেতা আমি, ইসলামের রাহবার আমি, ইসলামের খলিফা আমি, ইসলামের ইমাম আমি, খলিফা আমি। নবী বললেন গাদিরে খমের ময়দানে, আমি যার মাওলা আলী তার মাওলা। আর আলী সেই মাওলাইয়া দিয়ে গেলেন হাসানকে, হাসান দিয়ে গেলেন হোসেনকে, দায়িত্ব তার হাতে দিলেন। ওদিকে মুয়াবিয়া বলছিল আমি খলিফা, তাই হযরত আলীর সাথে 18 মাস ধরে যুদ্ধ হলো, পারিনি। অবশেষে মাওলা আলীকে শহীদ করেছে। ইমামে হাসান এসেছে দায়িত্বে, নিতে পারিনি খেলাফত, ইমামে হাসানকে শহীদ করেছে জাহের দিয়ে। হুসাইন এসেছে দায়িত্বে, মুয়াবিয়া মারা গিয়েছে, ওদিক ইয়াজিদ বলছে আমি খলিফা। এখন ইয়াজিদ খলিফা না হুসাইন? বলুন, ইয়াজিদ খলিফা না হুসাইন? ইসলামের দায়িত্ব ইয়াজিদ নিতে ভালো পারে না হুসাইন? নবীর কোলে কে মানুষ হয়েছে, ইয়াজিদ না হুসাইন? নবীর পিঠে কে উঠেছে, ইয়াজিদ না হুসাইন? নবীর কাঁধে কাকে দেখা গিয়েছে, ইয়াজিদকে না হুসাইনকে? ইয়াজিদের রক্তের সম্পর্ক হুসাইনের নবীর সাথে না হুসাইনের? ইয়াজিদের কি হয় নবী, আর হুসাইনের কি হন নবী? হুসাইনের নানা রাসূলুল্লাহ, হুসাইনের মা ফাতেমা, বাবা আলী, মা ফাতেমা, নানি খাদিজাতুল কুবরা, মালিকাতুল আরব, বাবা আলী, দাদা আবু তালিব। ও ভাই, বোঝা গেল হুসাইনের পরিচয়, জানা গেল হুসাইনের পরিচয়। হুসাইন কাকে বলে? হুসাইন যার নানা রাসূলুল্লাহ। কেমন রাসূল? 1,23,999 জন নবীদের সরদার রাসূল। হুসাইন যার মা জান্নাতের নারীদের সরদারনি ফাতেমা জাহরা। হুসাইন যার বাবা আলী মুশকিল কুশা, হাউজে কাউসারের মালিক, জান্নাত ও জাহান্নামের বন্ধনকারী। হুসাইন তাকে বলে যে নিজে জান্নাতের বাদশা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। হুসাইন বাদশা, হুসাইন বাদশা, ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। হুসাইন যার পরিচয়ে নবীর নাতি, আলীর ছেলে, ফাতেমার ছেলে, হাসানের ভাই, নিজে জান্নাতের বাদশা, নানা বিশ্ব নবী। যে হুসাইন বলেছিলেন একবার, ছোট্ট হুসাইন নানাকে বলেছিলেন, নানা বলুন আপনি বড় না আমি বড়? বলেছিলেন হুসাইন আমি কিন্তু রাসূল, বলে আমি জানি। আমি নবী, বলে আমি জানি। কিন্তু নানা বলুন আপনি বড় না আমি? নবীজি বললেন আমি বড়, আমি সমস্ত নবীদের সরদার, আমি রাসূলদের সরদার, আমি উলুল আযম পয়গম্বরদের সরদার, আমি তো বড়। তোমার সম্পর্কে বড়, তোমার বয়সের বড়, সবার বড়। আল্লাহর নবীকে এবার হুসাইন বললেন নানা, এবার আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে উত্তর দেন। খবরদার যেন ওখান থেকে ডাইনে বায়ে যাবেন না। আমি আপনার নাতি হুসাইন, আপনার কাছে প্রশ্ন করছি, আপনি বলুন আমার নানা রাসূলুল্লাহর মতো আপনার নানা আছে? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সমস্ত ভাই মা বোনদের কাছে অনুরোধ, হুসাইনকে চেনার। আর নবী আর হুসাইন কি, কে কাকে বলে,
হুসাইন বললেন, নানা আমার মতো নানা আপনার আছে? নবী বললেন, না। নানা আমার বাবা আলী মুশকিল কোষা শেরে খোদার মতো আপনার বাবা আছে? নবীজি বললেন, না। হুসাইন বললেন, না না, আমার মা ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনির মতো মা আপনার আছে? নবীজি বললেন, না। হুসাইন বললেন, না 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 না, আমি হুসাইন আপনার নওয়াজা, আপনার নাতি, আপনার কাছে প্রশ্ন করছি, এবার আপনি বলুন, আমার মতো হুসাইন নেই, আমার বাবার মতো আলী আপনার বাবা নেই, আমার মায়ের মতো আপনার মা নেই, আমার নানার মতো আপনার নানা নেই। নানা এবার আপনি বলুন আমাকে, আমি বলো না আপনি বলো। নবীজি হুসাইনকে বুকে জড়িয়ে নিলেন। হুসাইন এই দিক দিয়ে তো অবশ্যই তুমি বড় আছো। সালাওয়াত। হ্যাঁ, আর ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ बाप माविया, दादा अबू सुफियान, लश्करे बनी उमैया, खानदाने बनी उमैया, दुश्मने बनी हाशिम बनी उमैया, यजीদের বংশ আর হুসাইনের বংশ। যখন यजीদের বংশের তালিকা দেখা যায় তখন হাবিজ বংশ, নাপাক বংশ, অপবিত্র বংশ তার পরিচয় পাওয়া যায়। হুসাইনের যখন বংশের তালিকা সাজানো দেখা যায় তো পাক ও পবিত্র বংশ, যার তাহারাতের পাক ও পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ কোরআনে 22 পারা সূরা আহজাবে 33 নম্বর আয়াতে দিয়েছে। কোরআনে দিয়েছে, কোরআনে। আর ইয়াজিদ নাপাক, পালিদ, মাবিয়ার আওলাদ, হুসাইন আলীর আওলাদ। ইয়াজিদের মা হিন্দা, হুসাইনের মা ফাতেমা। বুঝবেন, কখনোই দুটো এক হতে পারে না। ইয়াজিদ বলছে ইসলামের রাহবার আমি, হুসাইন বলছে আমার নানার দ্বীন ও শরিয়তের দায়িত্ব আছে আমার হাতে, আমি ধ্বংস হতে দেব না। তাই লাখো সৈন্য পাঠিয়েছে ইয়াজিদ কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালামকে মারার জন্য, এবং ইমামে হুসাইন আলাইহিস সালামকে মেরেছে 10ই মুহররমে, শহীদ করেছে। সময় নেই বলে আমি তাড়াতাড়ি চলে আসলাম কারবালায়। ইমামে হুসাইন আলাইহিস সালামকে 10ই মুহররমে ইয়াজিদ সেনা সৈন্য পাঠিয়ে শহীদ করেছে হুসাইনকে। শুধু একা হুসাইন না, 72 জন সহ একই দিনে হুসাইন সহ 72 জনকে ইয়াজিদ শহীদ করেছে কারবালায়। ঠিক, কারবালায় হুসাইন শহীদ হলেন। কোন হুসাইন, তার মারিফাত, তার পরিচয় একটু দিয়েছে আপনাদের, বোঝা গেল কোন হুসাইন। সেই হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। করলো যেদিন ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছে সেই দিন, সেই তারিখটি হলো মুহররমের 10 তারিখ, 10ই মুহররম। হুসাইন শহীদ হয়েছে, তার আগে তার যুবক ছেলে আলী আকবরকে শহীদ করেছে, তার দুধের শিশু আলী আসগরকে শহীদ করেছে, তার বাহাদুর ভাই আব্বাসকে শহীদ করেছে, তার দুটো বাজু কেটে নিয়েছে। এখনো মোসাইবে যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, হুসাইনের দোস্ত হাবিব ইবনে মুজাহিদকে শহীদ করেছে, মুসলিম বিন আসুজাকে শহীদ করেছে, হুরকে শহীদ করেছে, হ্যাঁ, জনকে শহীদ করেছে, পর 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 সব শহীদ করেছে। হুসাইনের সামনে নবীর নাতিকে যে মেনে কারবালায় গিয়েছে তাদেরকে ইয়াজিদের হুকুম হলো মারার, মেরে ফেলো, শহীদ করো। শহীদ করেছে, শহীদ করলো। হুসাইনের পরিবারের মধ্যে একটি আওয়াজ ছিল 10ই মুহররমে, কারণ 7 মুহররম থেকে পানি ছিল না। আল আতাস, আল আতাস, হাই প্যাস, হাই প্যাস, পিপাসায় মারা গেলাম, পিপাসায় মারা গেলাম। হ্যাঁ, কেউ যদি খাওয়া না পায়, খেতে না পায়, তার কষ্টটা কত।
যদি কারোর পিপাসা লাগে আর পানি না পায় তার কষ্টটা কত। একদিন যদি কাউকে দানা পানি না দেওয়া হয়, দ্বিতীয় দিন তার সামনে যান, দেখুন তার কষ্টটা কত। হ্যাঁ, একটা নাপাক পশু, কুকুর পর্যন্ত আপনার কাছে এতটা পানি আছে, উযু করতে বসেছেন, উযু নামাজ পড়বেন, কি ওই পানি যদি ফেলে দেন, কাউকে দিয়ে দেন, আর পানি নেই, উযু করা যাবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এলাকায় আর পানি নেই, সামান্যটুকু পানি আছে, উযু করতে বসলেন, আর সেই সময় এক কুকুর এসেছে হাঁপাতে হাঁপাতে, জিভ বার করতে করতে আপনার সামনে ওই পানির দিকে দেখছে। আপনি বুঝতে পারলেন ওই কুকুর, ওই অবলা জন্তু, নাপাক পশু, পিপাসায় আছে, পানির দিকে দেখছে আর জিভ বার করছে, প্রচন্ড গরম। ওই পানিটা ইসলাম বলছে ওই পশুকে দিতে হবে, আর পানি নেই উযু করার। তাহলে করতে হবে কি, আপনার তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটিতে পা ধুলোয় তায়াম্মুমে যে সিস্টেম আছে তাই করে নামাজ পড়তে হবে, আর পানি নেই। কিন্তু এই পানিটা ওই নাপাক, ওই জীবকে, ওই প্রাণীকে দিতে হবে। কারবালার ময়দানে সেই নবীর নাতি হোসেন এবং তার আলো আওলাদ 3 দিনের ভূখ ও পিপাসায়, হোসেনের যুবক ছেলে আলী আকবর 18 বছর বয়স, সে এসে বলছে, বাবা আমার কলিজা ফেটে যাচ্ছে পানির জন্য, এক কাতরা পানি হয়? হুসাইন বললেন, বেটা তোমার জিহ্বা আমার গালে দাও, চুষে নাও, আমার রস আছে গালে। জিহ্বা দিয়ে টেনে পার করে নিলেন। বাবা আমার চেয়েও তো আপনার গলা বেশি শুকনো আছে। আলী আকবর কষ্ট পেলেন, বাপ কষ্ট পেলেন, ছেলে বাপের কাছে পানি চেয়েছে, বাপ পানি দিতে পারলো না। ঠিক এই দুঃখ, এই কষ্ট হুসাইনকে তারপরও জালিম ইয়াজিদরা, হুসাইন একটা দুধের শিশু আলী আসগরকে নিয়ে পানি চেয়েছে, তীর মেরেছে পানির বদলে। হুসাইনের কোলে শিশু আসগর, আর সেই আসগরের গলায় তীর মেরে আলী আসগরকে শহীদ করলো। আলী আসগর শহীদ। এবার আপনার কাছে প্রশ্ন, কারবালায় নবীর পরিবার যে শহীদ হলো, হুসাইন বা তার আলো আওলাদ, এই শহীদের ঘটনা দুঃখ না আনন্দ? প্রশ্ন আপনার কাছে, 10ই মুহররম আনন্দের দিন না দুঃখের দিন? 10ই মুহররম আনন্দের দিন না কষ্টের দিন? 10ই মুহররম আনন্দের দিন না গমের দিন? 10ই মুহররম খুশি করবেন না দুঃখ করবেন? প্রশ্ন থাকলো আপনার কাছে, যে 10ই মুহররমে আসমান থেকে রক্ত ঝরেছিল, যে 10ই মুহররমে জমিনে ভূমিকম্প এসেছিল, সন 61 হিজরি 10ই মুহররমে আসরের সময় সারা পৃথিবীতে যত পোশাক বাইরে ছিল, সমস্ত পোশাকে রক্তের ছিট পড়েছিল, এমন ভাবে আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছিল। এবার বলুন, যে আসমান কাঁদছে হুসাইনের জন্য, যে জমিন কাঁদছে হুসাইনের জন্য, যে কুল মখলুকাত কাঁদছে হুসাইনের জন্য, সেই দিনটি দুঃখের না আনন্দের? বলুন সেই দিনটি কি? আপনার কাছে পরিষ্কার করে দিচ্ছি, 10ই মুহররমে আপনি খিচুড়ি খাবেন না বিরিয়ানি? প্রশ্ন থাকলো আপনার কাছে, একটা মানুষের মধ্যে গরিবতা দেখা যায়, গরিব অসহায়, পারছে না অনেক ভালো ভালো খাদ্য তৈরি করতে, তো যেমন তেমন ভাবে খিচুড়ি তৈরি করে দিল। গরিব গরিব ভাব আছে, এবার পারছে না, খিচুড়ি করে দিয়েছে, 1 কড়া 2 কড়া, ঠিক আছে। কি আছে ওখানে? বিরিয়ানি। বিরিয়ানি কি হলো? এটা আনন্দের খাদ্য, ঠিক, খুশির খাদ্য। তার মানে খিচুড়ি খাবেন না বিরিয়ানি? কারবালা বোঝা তো দূরের কথা, মাথায় এইটাই এসেছে, খিচুড়ি খাবো না বিরিয়ানি। তো আসুন আপনাকে বলে দিচ্ছি,
প্রশ্ন আপনার কাছে থাকলো, আর আমিও থাকলাম মৃত্যুর আগ পর্যন্ত চোখে চোখ রেখে আপনার সাথে দলিল ও প্রমাণ সহ কথা বলার জন্য। 10ই মুহররম দুঃখের দিন, আনন্দের দিন। আদম নবীর তওবা কবুল হয়েছে 10ই মুহররমে। জান্নাত থেকে আদম জমিনে এসেছে আর হাওয়া 10ই মুহররমে। আর নূহ নবীর নৌকা তুফান থেকে যেদিন দাঁড়িয়েছিল মাটিতে সেদিন 10ই মুহররম। ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচানো হয়েছিল 10ই মুহররম। প্রশ্ন করছি, ইউসুফ নবীকে কুয়া থেকে বার করা হয়েছিল 10ই মুহররম। ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছিলেন 10ই মুহররম। সালাওয়াত পড়ো মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এসব ছিল 10ই মুহররম। তো আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আদম আলাইহিস সালাম 10ই মুহররমে যদি জমিনে আসেন, তো প্রশ্ন থাকলো আপনার কাছে, আদম আর হাওয়ার বিবাহের তারিখটা বলুন। আদম আর হাওয়ার সন্তান হাবিল কাবিল কবে পয়দা হয়েছিল তার তারিখ বলুন। কোন মাসের কত তারিখে? ইব্রাহিম নবী আগুনে গিয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, তারিখটি খুব মনে আছে। ভালো, আলহামদুলিল্লাহ, ব্রেন ভালো থাকা ভালো। ইব্রাহিম নবী কবে পয়দা হয়েছিলেন বলতে হবে। নূহ নবী নৌকা নাজাত পেয়েছিল 10ই মুহররম। প্রথম প্লাবন শুরু হয়েছিল কত তারিখে বলতে হবে। নূহ নবী কবে পয়দা হয়েছিলেন বলতে হবে। আর নূহ নবীর নাম, নূহ নবী কেন হলো বলতে হবে। নূহ নবীর নাম ছিল আব্দুল জব্বার, নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার। নূহ নবী এত কেঁদেছে নাম হয়েছে নূহ। যারা কাঁদে তাদেরকে নওহা খান বলা হয়। নূহ, নওহা থেকে নূহ হয়েছে নূহ, রোনেওয়ালা। যে বেশি ক্রন্দন করে তাকে নূহ বলা হয়। নূহ কেঁদেছে, তার নাম থেকে প্রমাণ হলো, বোঝা গেল নবীরা কেঁদেছেন। আসল ইউসুফ নবী যেদিন কুয়া থেকে বার হয়েছিলেন 10ই মুহররম ছিল নাকি বলছেন? ঠিক কবে কুয়ায় ফেলা হয়েছিল তারিখটি বলুন। মিশরের বাজারে কোন তারিখে বিক্রি হচ্ছিল বলুন। ইউসুফ নবী কবে জন্মগ্রহণ করলেন বলুন। ইউসুফ নবীর জুলেখার সাথে বিবাহ কবে হলো বলুন। ইউসুফ নবীর সন্তান কবে হলো বলুন। বলুন। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছে 10ই মুহররমে। আচ্ছা, ইউনুস নবী মাছের পেটে কত তারিখে গিয়েছিলেন বলুন। ইউনুস নবী কবে পয়দা হয়েছে বলুন। কোন নবীর কোন ইতিহাস না জন্মের কথা কেউ জানে, না মৃত্যুর কথা না জানে, না আর ভালো ভালো কোন ঘটনা জানে, না ভালো ভালো কোন তারিখ মনে আছে। জন্মের তারিখ মনে নেই, মৃত্যুর তারিখ মনে নেই, খলিফা হবার তারিখ মনে নেই, ভালো ভালো কোন তারিখ মনে নেই। 10ই মুহররমটা খুব মনে আছে। সাল্লাল্লাহু মুহাম্মাদু আলা মুহাম্মাদ। 10ই মুহররমটা খুব মনে আছে। আল্লাহ মনটা ভালো রাখুক, আল্লাহ এই দিমাগকে, এই ব্রেনকে ভালো রাখুক। আমার কথাটাও বোঝার যেন চেষ্টা করে, আর আজকের তারিখটিও যেন মনে রাখে। শুধুমাত্র 10ই মুহররম এই সমস্ত নবীরা, এই যে ইতিহাস বলা হচ্ছে, এই যে ঘটনা বলা হচ্ছে, আমার মৃত্যু পর্যন্ত দলিল ও প্রমাণ দেব। বানি উমাইয়াদের ষড়যন্ত্র 10ই মুহররমকে ভোলার জন্য, এই সমস্ত নবীদের এই সমস্ত ইতিহাস ও ঘটনা 10ই মুহররমে যুক্ত করতে হবে। আর করার পরে বলতে হবে 10ই মুহররম আনন্দের দিন, দুঃখ করা যাবে না। কারণ 10ই মুহররম দুঃখ করলে হুসাইনকে যারা যারা মেরেছে তাদের পিছনে যার যার হাত আছে ধরা পড়ে যাবে। তাই সেই ইতিহাসকে বন্ধ করার জন্য বলা হলো উমাইয়া বংশ, তারা বলল 10ই মুহররমের দিন রোজা রাখো, কোরআন পড়ো। রোজা রাখবে যে তার স্বভাব হয়। আপনি রোজা রাখলে আপনার স্বভাব হবে, আমার কিছু হবে না। আপনি নামাজ পড়লে আপনার স্বভাব হবে, আমার কিছু
আরে উত্তর দেন না। হবে না। আবারও বলছি, রোজা রাখবেন, আপনার সওয়াব আপনার হবে, আমার হবে না। নামাজ পড়বেন আপনি, সওয়াব আপনার হবে, আমার হবে না। হুসাইন 10ই মুহররমে শহীদ হয়েছে। হুসাইনের জন্য নামাজ কি হবে আর রোজা কি হবে? হুসাইনের জন্য নামাজ কি হবে, হুসাইনের জন্য রোজা কি হবে? আপনি বলবেন না না না, হুসাইনের নামে নামাজ পড়বো, হুসাইনের নামে কোরআন পড়বো। আল্লাহু আকবার। কোরআন তার নামে পড়ুন যে মৃত্যুর পরে কোরআন পড়তে পারে না। হুসাইন তো মৃত্যুর পরে, হুসাইন তো শাহাদাতের পরে কাটা মাথায় কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে, দেখো কোরআন আমার নামে পড়তে হবে না, আমি কোরআনের সাথে আছি, কোরআন আমার সাথে আছে। খবরদার, আমার নামে যেন কোরআন বক্সাতে এসো না, আমার নামে খবরদার যেন নামাজ বক্সাতে এসো না। আরে নামাজ কি আছে, কি আছে নামাজ? নবী আলী, ফাতেমা, হাসান, হোসেন, জাইনুল আবেদিন, মোহাম্মদ বাকর, জাফর সাদিক, আকিল, ইমাম পর্যন্ত এই 14 মাসুমিন আলাইহিস সালাম আরশে মুআল্লায় আলমে আরওয়াতে আমাদের এই সমস্ত বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে না অনেক সময়, হ্যাঁ? আর যে যেটা নিয়ে খেলা করতে পছন্দ করে, ভালোবাসে, বাপরা বলে এর না এই কাজে দিলে ভালো পারবে, খোলা খোলা মানে খোলাফেলা পছন্দ করে, এটা ভালো, এইটা পছন্দ করে, ওইটা পছন্দ করে। 14 মাসুমিন আলাইহিস সালাম, আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়নি, আল্লাহ 14 জনকে সৃষ্টি করে রেখেছিল। আদম সৃষ্টি হওয়া 70,000 বছর আগে। কত বছর আগে? 70,000 বছর আগে। সেই সময় 14 জন আল্লাহর ইবাদত যে ভঙ্গিতে করতো সেটাকে নামাজ বানিয়ে দিয়েছে আল্লাহ, নামাজ বানিয়ে দিয়েছে আল্লাহ। সালাওয়াত আল্লাহ। নামাজ কাকে বলে? 14 জন সেখানে যা করতেন সেটাকেই আল্লাহ নামাজ আকারে দিয়ে দিয়েছেন, নামাজ। আর সেই নামাজ হুসাইনের নামে বক্সে দেবে, সেই রোজা হুসাইনের নামে বক্সে দেবে। হুসাইন নামাজ তার নামে বক্সে দেন যার নামাজের দরকার, রোজা তার নামে বক্সে দেন যার রোজার দরকার। সেই জমিতে পানি দেন যে জমিতে পানির দরকার। যে জমি পানি ভর্তি আছে ও জমিতে পানি দিয়ে লাভ নেই, ভেসে অন্য জমিতে যাবে। সালাওয়াত মুহাম্মদ। ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেই জমিতে পানি দিতে হবে না যে জমিতে পানি দরকার, শুকনো হয়ে গিয়েছে, খটখটে শুকনো, সেই গ্লাসে পানি দেন না যে গ্লাসে পানি নেই, তাহলে পানিটা ওর মধ্যে থাকবে। যে গ্লাসে পানি ভর্তি আছে আবার পানি দেবেন? হ্যাঁ, যদিও কেউ পানি দেয়, আপনি ভাত খাচ্ছেন না, কেউ সেই ভর্তি গ্লাসে পানি দিল, তো আপনি গ্লাসের দিকে না দেখে ওর চেহারার দিকে দেখবেন, পাগল না ভালো। সালাওয়াত মুহাম্মদ। শুনুন, বলে নিতে হচ্ছে 1 ঘন্টা হয়ে গিয়েছে আর আমি এখন কিচ্ছু শেষ করতে পারিনি, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে শেষ করতে হবে। আশা করি 2-5 মিনিটের ভিতরে ফজর শেষ করে এই মজাবে যাচ্ছি, কিন্তু কিছু মনে করবেন না, এতটা সময় নিতাম না। কিন্তু এই দলিল ও প্রমাণ দেওয়ার জন্য আমরা বেঁচে আছি। মানুষ যদি কেউ কোনো ভুল পথে চালিত হয়, তো আমার আপনার উচিত আমার বিল মারুফ করা, নাহিয়ানিল মুনকার করা। আছেন সাথে? সাথে আছেন না? 10ই মুহররম বিরিয়ানি খাবো না খিচুড়ি? ইতিহাসে জলজল করুক কথাটা, জলজল করার দরকার আছে। শুনুন এবার, কারবালার ময়দান শহীদ হয়ে গেল 10ই মুহররমে। হুসাইন, নবীর নাতি হুসাইন, জান্নাতের বাদশা হুসাইন, আলী ও ফাতেমার ছেলে হুসাইন, আলী ও ফাতেমার কলিজার টুকরা হুসাইন, জান্নাতের বাদশা হুসাইন, যে হুসাইনকে আমরা মানি, যে হুসাইন হুসাইন আমরা করি, যে হুসাইন হুসাইন নবী করেছেন, যে হুসাইন হুসাইন সমস্ত নবীরা করেছে, যে হুসাইন হুসাইন জান্নাত মদিনার বাসীরা করেছে, সেই হুসাইনকে শহীদ করে, তার পরিবারকে শহীদ করে, তার আলো আওলাদকে শহীদ করে, এবং তার ভরা ঘরকে যারা খিমাই ছিল কারবালার ময়দানে, হুসাইনের বোন, হুসাইনের স্ত্রী, হুসাইনের মেয়েরা, হ্যাঁ ছেলে, তাদের বন্দী করে তারিখে ইসলামের ইতিহাসে যা যা আছে সব বলছি। একটা ঘটনাও যদি আমি না দেখাতে পারি, জিন্দেগিতে নবীর মেম্বারে আসবো না, আর মাইকে কোনোদিন মুখ দেবো না। প্রতিটি মুহূর্তে আমি প্রতিটি কথা দলিল সহকারে, প্রমাণ সহকারে দেখানো, বলার এবং দেখানোর যদি প্রস্তুত আছে। যখন 10ই মুহররমের ঘটনা ঘটে গেল, পরের দিন, শহীদ করার পরের দিন
ইয়াজিদের হুকুম এসছে, ইয়াজিদ বাহিনীরা কি করেছে, শহীদ হওয়ার পরে যারা বেঁচে আছে তাদেরকে কষ্ট করে দড়ি দিয়ে বেঁধে হাত পা গলা কোমর এমন ভাবে বেঁধেছে, আল্লাহু আকবার বলার মতো না, এখন মোসাইবে যাচ্ছে না, কিন্তু বেঁধে ওখান থেকে ইবনে জিয়াদের দরবার কুফা, তারপর শাম পর্যন্ত ইয়াজিদের দরবার পর্যন্ত নিয়ে গিয়েছে। এক নবীর সাহাবী সে দেখে কুফায়, সে এসছে, নাম সাহেল বিন সাদি, সাহেল, নবীর সাহাবী সাহেল। বুঝছে আজ তো কোনো আনন্দের দিন না, খুশির দিন না, এসব আনন্দের পোশাক কেন, এ তো ঈদের দিন পরা হয়। এখন রাস্তা দিয়ে যায় আর লোকদের জিজ্ঞাসা করে, নবীর এক সাহাবী নাম তার সাহেল, নবীর এক সাহাবী নাম তার সাহেল, জিজ্ঞাসা করছে, ও ভাই আজ তো ঈদের দিন না? আমি তো জানি, আমি তো মুসলমান, আমি তো নবীর সাথে থেকে ছিলাম, জানি আজ তো ঈদের দিন না, খুশির দিন না, আজ তোমরা ভালো ভালো পোশাক পরেছো কেন, ভালো ভালো জামা কাপড় পরেছো, এই যে ঢোল তবলা বাজাচ্ছে, আনন্দ করছে, এ কি আজকের কোন দিন? তোমাদের এখানে আজ কোন দিন? এই কুফা, এই দামেস্কে এ কোন দিন? তখন প্রতিটি মানুষের মুখ দিয়ে নবীর এই সাহাবী একটি কথাই শুনেছে, কি? আজ আমাদের আনন্দের দিন, খুশির দিন, খুশির দিন। কেন? ইয়াজিদ খলিফা, তার বিরুদ্ধে একজন রুখে দাঁড়িয়েছিল, ইয়াজিদকে মানেনি, তাই ইয়াজিদের তরফ থেকে লস্কর পাঠিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, আর তার শহীদের পর যারা বেঁচে ছিল তাদের বন্দী করে আনা হচ্ছে। ইয়াজিদের জিত হয়েছে আর তাদের হার হয়েছে, কারণ ইয়াজিদ তাদের মারতে পেরেছে। যখন তারা মারা গিয়েছে তখন ইয়াজিদের পরিবার, ইয়াজিদের মা এবং ইয়াজিদের খানদান, ইয়াজিদ স্বয়ং ঘোষণা করে দিল, আনন্দ করো, খুশি করো, হোসেন মারা গিয়েছে, আনন্দ করো। 10ই মুহররমের দিনকে আনন্দে পরিবর্তন করে দিয়ে বলল, আনন্দ করো, 10ই মুহররম আনন্দের দিন, 10ই মুহররম খুশির দিন, 10ই মুহররম ভালো ভালো পোশাক পরার দিন, খিচুড়ি খাবার দিন না, বিরিয়ানি খাবার দিন। কে বলল? ইয়াজিদের মা, ইয়াজিদ, ইয়াজিদের খানদান, ইয়াজিদের বংশ, ইয়াজিদের পরিবার বলল, ভালো মন্দ খাও, ভালো মন্দ খাও। ওখানে বিরিয়ানি বলেনি, ওখানে বলেছে আজকের খুশির দিন। আমি এটা বিরিয়ানি বলছি, খুশির দিন যারা বলবে তারা বিরিয়ানি খাবে, ভালো ভালো খাদ্য খাবে। যারা ওই দিন খুশির দিন হিসাবে মানবে তারা সেই যে দামেস্কে, দামেস্কর যাকে বলি আমরা, দামেস্ক, সেখানে যে হোসেন মারা গিয়েছে বলে আনন্দ খুশি করেছিল যারা, তারা হলো ইয়াজিদের খানদান, ইয়াজিদের লোক, ইয়াজিদের লস্কর, ইয়াজিদের বংশ, ইয়াজিদের আপন, ইয়াজিদের আত্মীয়। মুর্দা মুর্দা বাকি উমরে সাদ বলুন, শিমার বলুন, হুরমলা বলুন, পিসারে সাদ বলুন, ইবনে জিয়াদ বলুন, ইয়াজিদ বলুন, সবাই কিন্তু 10ই মুহররমকে এরা বরকতের দিন জানতো, আনন্দের দিন জানতো, খুশির দিন জানতো এবং মানুষদের প্রচার করেছে 10ই মুহররম খবরদার। এবার কারবালার পর থেকে প্রতি বছর 10ই মুহররমে কিন্তু ওরা আনন্দ করতো, খুশি করতো, ভালো ভালো পোশাক করতো, ছেলে মেয়ের বিয়ে দিত, নতুন ঘরে উঠতো, গাড়ি কিনবো, এখানে যাব, যত আনন্দ খুশির তারিখ 10ই মুহররম করে নিয়েছে। কারণ কি? কারণ হলো যাতে হুসাইনের ঘটনা মানুষ চেপে দেয় আর মানুষের নজরে না আসে। শুনুন, এবার মোসাইবে যাব। 10ই মুহররম, নবী যদি 10ই মুহররমকে স্মরণ করে করন্দন করে তো আমাদের করতে হবে, আর নবী যদি খুশি করে তো আমাদের করতে হবে। ও আমার ভাইয়েরা, মা ও বোনেরা, খিচুড়ি খাওয়া দুঃখের দিন খেতে পারে না কেউ। যার ছেলে মারা যাবে সে সেই দিন কি বিরিয়ানি করে খেতে পারে? যার বাপ মারা যাবে সে সেদিন বিরিয়ানি খেতে পারে?
যার ভাই মারা যাবে সে সেদিন বিরিয়ানি খেতে পারে, যার আওলাদ মারা যাবে সে সেদিন বিরিয়ানি খেতে পারে। নবীর নাতি যেদিন শহীদ হচ্ছে সেই দিন বিরিয়ানি কিভাবে খাওয়া যায়? আলী ও ফাতেমার কলিজার টুকরা যেদিন শহীদ হচ্ছে সেই দিন বিরিয়ানি কিভাবে খাওয়া যায়? যদি খাওয়ার ইচ্ছে হয় 365 দিনের 10ই মহরম বাদ দিয়ে বাকি 364 দিনের যে কোনো দিন আসলে ওই ব্যক্তিকে বিরিয়ানি খাওয়াবো, কিন্তু অনুরোধ থাকবে 10ই মহরমে বিরিয়ানি খাবেন না। 10ই মহরমে রোজার হালে থাকুন, আমিও থাকি আপনিও থাকবেন, কিন্তু রমজান মাসের রোজা ছাড়া কোন রোজা আল্লাহর তরফ থেকে ফরজ হয়নি, হুকুম হয়নি। শুধুমাত্র রমজানের রোজা রাখুন, রমজানের রোজা পড়ুন, পাঞ্জেখানা নামাজ। কিন্তু নবী যদি 10ই মহরম স্মরণ করে না কাঁদেন, আমরা কাঁদবো না, কথা দিচ্ছি। আর নবী যদি 10ই মহরমকে স্মরণ করে কাঁদেন তো কথা দিতে হবে, আমরা কাঁদবো। হোসাইন পয়দা হয়েছে, নবী হাতে করে নিয়ে আনন্দ করছে, খুব খুশি আমার হোসাইন পয়দা হয়েছে। বাস পদিক থেকে জিব্রাইল আসলো, নবীর কাছে মাটি দিলেন। নবীজি মাটি নিয়ে শুকলেন আর সাথে সাথে 2 চোখ দিয়ে ঝড় করে পানি ছেড়ে দিলেন। হুজুর কি হলো, আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন জিব্রাইল এখন এসে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে নিয়ে এতটা আদর করবেন না, এত আনন্দ করবেন না, যে হুসাইনকে নিয়ে এত আনন্দ করছেন, আপনার এই হুসাইনকে 3 দিনের ভূখ পিপাসায় শহীদ করা হবে। যে জমিনে যে মাটিতে শহীদ করবে সেই মাটি আপনাকে দেওয়া হলো। দেখুন আপনার নাতি হুসাইনের রক্তের গন্ধ আসছে। নবীজি শুকলেন আর নবীর চোখ দিয়ে পানি ঝরলো। নবী যে হুসাইনের সেই মৃত্যুর শাহাদাতের কথা স্মরণ করে কাঁদছে, আমরা সেই হুসাইনের শাহাদাতের দিনে খুশি করব, নবীর উম্মত হয়ে আনন্দ করব, নবীর উম্মত হয়ে। 2 যে মারা গিয়েছে, যে শহীদ হয়েছে, বলে বা না ইসলাম বাঁচানোর জন্য শহীদ হয়েছে, আর ইসলাম বাঁচানোর জন্য শহীদ হয়েছে তার মানে কি আনন্দের দিন না? ভারতবর্ষ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, ইন্ডিয়াকে বাঁচানোর জন্য যে সমস্ত সৈন্যরা শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, মানে শহীদ হচ্ছে, বিএসএফ বলুন, মিলিটারি বলুন, তাদের বাড়িতে দেখুন কান্নার রোল ওঠে। সাংবাদিক যায় তো দেখে এদিকে ফ্ল্যাট হয়ে আছে, ওদিকে মা বাপ স্ত্রী কাঁদছে। কই, দেশ বাঁচানোর জন্য শহীদ হয়েছে তো খুশির খবর, তো কাঁদছে কেন তার বাড়িতে? দ্বিতীয় বলে কালো পোশাক পরো না, কালো পোশাক দুঃখের চিহ্ন। যখন ওর ডেড বডি যায়, ভারতের জাতীয় পতাকাও থাকে, সাথে একটি কালো পতাকা থাকে, দুঃখের চিহ্ন। বোঝা গেল? খবরদার ক্রিটিসাইজ করবেন না। 10ই মহরম বলে মৃত ব্যক্তির জন্য কাঁদা যাবে না, অবশ্যই কাঁদা যাবে। নবীজি ইন্তেকাল করলে মা আয়েশা কেঁদেছিলেন অন্যান্য স্ত্রীদের, অন্যান্য মহিলাদের সাথে, অন্যরা কাঁদছিলেন, তার সাথে মা আয়েশাও কাঁদছিলেন নবীজি ইন্তেকাল করলেন। আর নবীর চাচা হামজা মারা গেলে নবীজি এসে বলেছিলেন, আফসোস আমার চাচা হামজার কেউ নেই, থাকলে তার লাশে কাঁদতো, থাকলে তার লাশে কাঁদতো। তার মানে কি নবী ক্রন্দনকে নিষেধ করছেন না, এবং নবীজি না কাঁদলে আমরা কাঁদবো না। 10ই মহরম সন 61 হিজরি, উম্মে সালমা নবীর স্ত্রী ঘুমাচ্ছিলেন। আসরে আসর, আসরের 10ই মহরমের আসরের সময়, আসরের পর উম্মে সালমা স্বপ্ন দেখলেন নবীজি এসেছে, খালি পায়ে, খালি মাথায়, সারা শরীরে ধুলো বালি মাখা আছে, রক্ত লাগা আছে, এবং বেচায়েন নবী স্বপ্নে স্বপ্নে নবীকে বলছে, উম্মে সালমা, হুজুর এই অবস্থায় তো আপনাকে কোনোদিন দেখিনি, আপনি খালি পায়ে এসেছেন কেন, আপনি খালি মাথায় এসেছেন কেন, হুজুর আপনার এই অবস্থা কেন, হুজুর আপনার শরীরে মাটি কেন, ধুলো বালি কেন, রক্ত কেন? আমারও আপনার নবী যার কলেমা পড়ে আমরা মুসলমান বা শেষ করছি মুসাহিবে এসেছে, কিন্তু সেই নবী তখন উম্মে সালমাকে স্বপ্নে বলছে, উম্মে সালমা রে, আমার হুসাইন মারা গিয়েছে, উম্মে সালমা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, উম্মে সালমা আজ আমি বড় কষ্ট পেয়েছি, আমি গুম্বাদে খাজলার মধ্যে থাকতে পারলাম না, আই উম্মে সালমা
আমার হুসাইনকে এত কষ্ট দিয়ে মেরেছে, আমার হুসাইনকে এত দুঃখ দিয়ে মেরেছে, আমার হুসাইনকে এত ব্যথা দিয়ে মেরেছে যে আমি নবী সহ্য করতে পারিনি। তাই কখনো আলী কারবালায় যে তড়পেছে, ফাতেমা তড়পাচ্ছে, আমিও কারবালায় গিয়েছিলাম, আর এখনই আমি কারবালা থেকে আসছি। আচ্ছা ধরো সাহেল বিন সাদি, নবীর সাহাবী সাহেল যখনই দামেস্কে গিয়েছিলেন, আর দামেস্কে যখন দেখলেন ওখানকার মানুষ ভালো ভালো পোশাক পরেছে, আনন্দ করছে, খুশি করছে, তখন সাহেল সকলের কাছে জিজ্ঞাসা করলেন, আজকের কি দিন? তো বলে আনন্দের দিন। কেন? না একজন বাগী এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই তাকে মারা হয়েছে, আজকে আনন্দের দিন, খুশির দিন। সাহেল তখন বলছে, আমি আমার কাজ কাম ছেড়ে আরো মানুষের কাছে শুনতে থাকলাম, কে সে, কার আসে, কাদেরকে মারা হয়েছে। সাহেল বলছে, আমি জানার জন্য আরো মানুষের কাছে জিজ্ঞাসা করি এবং আরো রাস্তার দিকে এগিয়ে যাই। সাহেল বলছে, আমি যত যাই তত দেখি ওদিক থেকে ঢোল তবলার বাজনার শব্দ আসছে। আমি একবার কাউকে জিজ্ঞাসা করি, এদিক থেকে আনন্দের আওয়াজ আসছে, ঢোল তবলার আওয়াজ আসছে, কিসের আওয়াজ? বলে সেই বাগী যাদের মারা হয়েছিল তাদের বন্দি করে আনা হচ্ছে, তাদের বন্দি করে আনা হচ্ছে। সাহেল বলছে কি আমি কাজ কাম তো ছেড়ে দিলাম, আমি এগিয়ে গেলাম, কি আমি বললাম আমি দেখি তারা কারা। সাহেল বলছে, আমি যখন এগিয়ে যাই দেখি একটি কাফেলা আসছে, সেই কাফেলার সাথে কিছু বন্দি আছে, খালি উটের পিঠে কিছু বিবিরা আছে, কাউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে। বলে আমি দেখলাম তার মধ্যে একজন কোমর ঝুঁকে গিয়েছে, মাথার চুল থেকে সাদা হয়ে গিয়েছে, যার হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক পরানো আছে, কোমরে লাঙ্গার বাঁধা আছে, এবং তার গলার এবং কোমরের লোহা এত ভারী লোহা আছে, সেই লোহার ভারী ওজনে সে সোজা হয়ে না থাকতে পেরে কখনো গায়ে কাত হয়ে যাচ্ছে, কখনো পায়ে কাত হয়ে যাচ্ছে। সাহেল একবার বলছে, আমি তার নিকটে গেলাম, যাওয়ার পরে বললাম, তোমরা কারা আর তোমাদের এই অবস্থা কেন হয়েছে, তোমাদের এই হাল কেন করেছে? সাহেল বলছে, যখন আমি জিজ্ঞাসা করলাম তখন আমি তাকে দেখলাম, সে বলছে, তুমি কোরআন পড়েছো? একবার ওই মুহূর্তে সাহেল বলছে, একজন বৃদ্ধ এসেছে, দেখে মনে হচ্ছে নামাজি, পরহেজগার, মুত্তাকি। সে এসে বলছে, দেখো ওই বিমারকে বলছে, যার হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক পরানো আছে, তাকে বলছে, দেখছো আল্লাহ কিভাবে তোমাদের প্রতিশোধ নিয়েছে। সাহেল বলছে, ওই মুহূর্তে আমি দেখলাম ছাদের উপর থেকে কিছু বিবিরা আছে, মহিলারা আছে, এই বন্দি বিবিদের উপরে তারা গরম পানি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। বলে আমি দেখলাম আমার সামনে ওই যে ছাদের উপরে কিছু বিবিরা, কিছু মহিলারা বসে এই কাফেলার উপরে পাথর ছুঁড়ে মারছিল, সেই ছাদটি ভেঙে পড়ে গেল, আর যারা মারছিল পাথর ছুঁড়ে ওখানে তারা মারা গেল। বলে আমি অবাক হয়ে গেলাম, এই কাফেলা কারা? বলে দেখি তার ভিতর থেকে একটি বাচ্চা একটি পাথর ছুঁড়ে মারলো, যে মাথাগুলির ভিতরে একটি মাথা আছে, নুরানি চেহারা, যার কপালে সিজদার দাগ আছে, তার কপালে যে সেই পাথরটি লাগলো। সাহেল বলছে, আমি অবাক হয়ে গেলাম। এরপর বলছে, আমি দেখলাম এই নাকার উপর থেকে, উটের পিঠ থেকে এক বিবি আছে, যে আওয়াজ দিল, যার হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক পরানো আছে তাকে, আর বলছে, বেটা আমি বোন হয়ে সহ্য করতে পারছি না, আমার ভাইকে এখনো পাথর মারা হবে। বলছে, বলছিলাম, সাহেল বলছে, এর মধ্যে সেই বয়স্ক ব্যক্তি এসে বলছে, এই হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক যার আছে তাকে বলছে, দেখছো আল্লাহ কিভাবে তোমাদের প্রতিশোধ নিয়েছে, তোমরা আর এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তোমাদের এটা ঠিক হয়নি, দেখো তোমাদের প্রতিশোধ নিয়েছে। সাহেল বলছে, আমি শুনছি। যার হাত করি, বেড়ি, গলায় তক পরানো আছে, সে একবার তখন বলছে, তুমি কোরআন পড়েছো? বলে হ্যাঁ, হাফিজে কোরআন। বলে তুমি কোরআনের মধ্যে আয়াতে মুবাত্তাত পড়েছো? বলে